হ্যালো ভিউয়ার্স, আমি ইরা জেনিত। আমার সাথে আছে আপু তোমার কিন্তু প্রোফাইল থেকেও এখনো লাইভ শো করছে না। তুমি কোথায় থেকে আছো? মানে তুমি যে লাইভে গেছো সেটা কিন্তু এখনো শো করছে না। তুমি কি শেয়ার করতে পারছো? দেখো তো মেসেঞ্জারে কাউকে। হ্যাঁ, এখন আসছে আপু, এখন এসেছে এবং আমরা এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছি। আমি একটু শেয়ার করিনি লাইভটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপু চাইলে তুমি কবিতা পাঠ করতে পারো, তবে আমি শেয়ার করছি, একটু শেয়ার করে নিই। আচ্ছা ঠিক আছে। রেডি? আমাদের লাইভ সেশন শুরু হয়ে গেছে প্রায় 3 মিনিট। রেডি জেসি? আপু তুমি তোমার পরিবেশনা চালিয়ে যাও, আমি একটু সমস্যা হয়েছে, আমি লাইভে আছি, 5 মিনিটের মধ্যে ব্যাক করছি, তুমি কন্টিনিউ করো। হ্যালো ভিউয়ার্স, প্রথম পরিবেশনায় আমি একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি। এটা একটা মিথোলজিক্যাল কবিতা। কবিতাটা একটা বিড়ালকে নিয়ে, যে বিড়ালটা অর্ধেক বিড়াল অর্ধেক ড্রাগন। কবিতার নাম ড্রাগনিক ক্যাট। In twilight lands where wild dreams roam, there dwells a beast not born of home. A whisper, purr, a thundered cry, with emerald flame behind its eye. Its fur is silk, its scales like stone. A creature carved from myth alone. With wings unfurled in twilight breeze, it dances high above the trees. Its claws are sharp, its gaze is wise. A hunter cloaked in soft disguise. It stalks the stars, it sings to moons. Its lullabies like ancient runes. Born of amber, bred in mist, a cat with draconic twist. It guards the gate where dreams take flight, half shadow beast, half morning light. So if you see green sparks at night, or hear a mule in mid-flight, know that wonder still can be in creatures shaped by fantasy. এখনো জেসি আসতে পারেনি। আমার আমি চলে এসেছি, সরি ফর দ্য ইন্টারাপশন।
এখন আমি জানি না কে কে লাইভ দেখতে পারছে না পারছে, এবং গত লাইভ এর আগে যে লাইভটা হয়ে গেল আমরা একাংশ করেছি, বাট যান্ত্রিক ত্রুটির কারণে অনেকেই হচ্ছে যে মিস করে গেছে। তো আমি যে কবিতাগুলো অলরেডি পাঠ করেছি সেগুলো আর নাই করি, আমি নতুন কিছু শোনানোর চেষ্টা করি। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের অনন্ত প্রেম পড়েছি, আরণ্যক বসুর থাকবে মনে পড়েছি, জয় গোস্বামীর প্রেমিক পড়েছি, সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভেতর 4 পড়েছি, তারপরে আরো বেশ কিছু কবিতা পাঠ করেছি। তো আমি এখন পড়ি হেলাল হাফিজের যাতায়াত। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ প্রথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো। যুগল চোখে চোখের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি, বলল না কেউ তরুণ তাপস এই নে চারু শীতল কলস, লন্ড ভন্ড হয়ে গেলাম তবু এলাম। ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষাহীন। কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি, বলতে এলাম ভালোবাসি। ধন্যবাদ। বলতে এলাম ভালোবাসি। সুন্দর একটা বার্তা দিয়ে শেষ হলো আমাদের প্রথম পরিবেশনা। এবার আমি সাফিকাকে আরেকটি কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি। আমি কিছুটা শেয়ার করছি। ঠিক আছে আপু, তুমি শেয়ার করে যাও। আমি আমাদের ভীষণ পছন্দের প্রিয় কবি, আমাদের কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবিবের একটি ছোট্ট কবিতা, কিন্তু ভীষণ জনপ্রিয় কবিতা, পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আমাকে একটু কথা পাঠাবেন, আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। ভালোবাসি পাঠাতে হবে না, ভালো তো বাসেনি না, সেটা আমি জানি, টের পাই। ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান, আমাকে অপছন্দ আপনার এইটুকু বলে পাঠান, তবুও একটু কথা পাঠান প্লিজ। আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে, খুব মানে খুব, ভীষণ বিষম ভীষণের মতন। আমাকে একটু কথা পাঠাবেন। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার একটি কবিতা পাঠ করলে, একদম হৃদয়ের ভিতরে ছোঁয়া লাগার মতো। আমি যাচ্ছি আমার পরবর্তী পরিবেশনে, গোপন বিরহ উদযাপন। কলমে আমি, কণ্ঠেও আমি। আমার তোমাকে চাই না আকাশ ভাঙা বৃষ্টির কসম, আমি শুধু চাই তোমার হৃদয়ে ঘর বাড়ি বাঁধতে। আমার হৃদয়ের গোপন গহীনে লুকিয়ে রাখতে চাই তোমার আমার চোখে চোখ রেখে প্রথম কথা বলার মুহূর্তকে। আমি তোমাতে বিলীন হয়ে তোমাতেই প্রত্যাবর্তন করি, কিন্তু আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়ে সত্য প্রেম লুকিয়ে রাখি উপলব্ধির অগোচরে, যাতে তোমার সামনে পড়লেও তুমি টের না পাও আমার এই অতিবাস্তব মনের খেলা। সব কথা
যেমন বলা যায় না তেমনই সত্য এক না বলা কথা, তোমার জন্যে আমার মন পড়ে, তোমার সামনে পড়লেও আমার বুকের তলায় হাতুড়ি ফেলে, তবু আমি বিরহ বিলাসী। আর আমার এই অবধারিত অনুভূতির টানে সৃষ্টি হয়েছে আমার গোপন বিরহ উদযাপন। ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, আমরা অনেক গল্পও করেছি, অনেক সময়ও নিয়েছি, এজন্য আমরা এখন একটানা কিছু কবিতা পাঠ করে ফেলি, তারপরে আমরা আবারও কমেন্টসে যাওয়ার চেষ্টা করব, গল্প শুনবো, এবং আমরা অধীর সবার কমেন্টস পড়ার জন্য, পাওয়ার জন্য, তো আমরা সবগুলোই ফলো করবো ইনশাল্লাহ। তো আমি আমার ভীষণ পছন্দের একটি কবিতা পূর্ণেন্দু কর্ত্রীর সেই গল্পটা পাঠ করে শোনানোর চেষ্টা করছি। একদম। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ও ছুরি, তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারলো না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জেমি আপু এবং তরুণ মহাপাত্র। দাদা চলে এসেছেন, ওপার বাংলার প্রিয় দাদা। উনি সাজুজ্যের ক্রিয়েটার অ্যাডমিন এবং চমৎকার কিছু প্রতিযোগিতার আয়োজন করেন, অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি তাকে জানাচ্ছি আদাব। দাদা কেমন আছেন? আমি আবারও একটু মলি চলে এসেছে, উম্মে সালমা মলি। চমৎকার পড়লেন জেনিত আপু, থ্যাংক ইউ সো মাচ। মলি, তুমি থাকতে থাকতে কি আমি তোমার সর্বাংশ কবিতাটা পাঠ করতে পারি? একটু অপেক্ষা করো, আমি তোমার সাথে ফিরছি। আমি পাঠ করছি সর্বাংশ, লিখেছে উম্মে সালমা মলি। তোমাকে ভাবতে গিয়ে আচ্ছন্ন হয় বোধ, মনে হয় রাশি রাশি কাঠ গোলাপ দুলছে হাওয়ায়, তার অবিনাশী ঘ্রাণ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমায়। এই কি সুখ, এই এক চিলতে সুখ বিদ্যুতের মতো চমকায় সর্বাঙ্গে। কি এক অজানা অনুভবে হাজারো প্রজাপতি ডানা মেলে বুকে, পরম পাওয়ার হারানোর এক অদ্ভুত বোধ জমে যায় মনে। এই সুখটুকু থাক, সুখের মতোই জমা থাকো তুমি, তোমার সর্বাঙ্গ আমার বুকে, এও তো সুখ নয় কি? তোমাকে চাইছি সর্বাংশে, সবটুকুই খণ্ডিত নয়,
যদি দিতে পারো সমস্ত কিছু দিও, নেব বলেই আঁচল পেতে আছি। তুমি সর্বাংশে এসো, পৃথিবীর সকল সুখ হোক আমাদের। ধন্যবাদ। দারুণ একটা কবিতা, চমৎকার ছিল তোমার আবৃত্তি আপু, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তুমি একটু মন্তব্যে চোখ বুলাতে থাকো, আমি ততক্ষণে একটা কবিতা পাঠ করে ফেলি। আচ্ছা। যেহেতু রাত হয়ে গেছে অনেক, সবাই অধীর আগ্রহে 10টা থেকে অপেক্ষা করছে। আমরা 10টা থেকে অলরেডি লাইভে গেছিলাম, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লাইভটা আসলে ঠিকমতো প্রচারিত হয়নি। আমরা পরবর্তীতে দেখবো সমস্যাটা কি ছিল। তবে আমরা যেহেতু আবারও নতুন করে আপুর প্রোফাইল থেকে লাইভে এসেছি, চেষ্টা করি একটু আপনাদের বিনোদন উদ্বুদ্ধ করার জন্য। তো আমি শুরু করেছিলাম কবিতার রস, কবিতার প্রেম, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম দিয়ে। তো যেহেতু এই লাইভে আমাদের সেই কবিতা নেই, তো আমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই বর্ষার দিনে কবিতাটি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। বর্ষার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে বাজিবে না নিজ কান, চমক লাগিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, এ ভরা বাদলের মাঝখানে। সে কথা মিশে যাবে দুটি প্রাণে, তাহাতে এ জগতে ক্ষতি কার? নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকণে, দু কথা বলি যদি কানে তার, তাহাতে আসে যাবে কি বাকার? আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ? জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়। ধন্যবাদ। এমনও ঘন ঘোর বরিশায়। আজ চরম বৃষ্টি পড়ছে আমাদের শহরে। এখন তো ভরা বর্ষা, তবু আমার মনে, জেসির মনে বসন্ত এসেছে। আমরা ফাল্গুনী সাজে চলে এসেছি। সাবিলা রওশন আমাদের প্রিয় কবি, তার লেখা একটি কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি। আমাদের অনেকদিন দেখা নেই, কত গল্প জমে আছে জানো, রোদ বৃষ্টিতে ভেজে নিপা, দূরত্বে সব কেমন গুলিয়ে যাচ্ছে, আর কাটায় হারিয়ে যাচ্ছে এক একটি মিষ্টি মুখর সময়। মাঝে মাঝে মনে হয় আমাদের বেড়ে ওঠা প্রেম চাপা পড়ে যাচ্ছে কোনো এক স্তব্ধতার লিস্টে। সেখানে বাড়ছে ডিপ্রেশন, হারানোর ভয়। দেখো, বদলাতে না বদলাতে আবার খবরের শিরোনাম হয়ে যায়। ভেবো না এই চিঠির জবাবদিহির জন্য লিখছি, আসলে এত এত অভিযোগের জন্ম দিয়েছ যে আর ছাইচাপা দিয়ে রাখতে পারিনি। মন খারাপগুলো এত জোরালো যে হঠাৎ করেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ভালো লাগাগুলো যে পারফিউমের মতো, কোথাও না কোথাও থেকেই যায়, বলতে পারো অভ্যাসের মতো ছড়িয়ে বেড়ায়। প্রিয় সাবিলা রওশনের লেখা কবিতা পাঠ করলাম। আমাদের সাথে জেমি আপাকে দেখা যাচ্ছে। জেমি আপা, আপনার কবিতাটা পাঠ করার সাহস দেখাচ্ছি। ভালোবেসে বিদ্রোহ করেছি, টরন্টো থেকে কলমে
হোসনে আরা জেমি, কণ্ঠে আমি ইরা জেনিত। তোমাকে ভালোবেসে আমি প্রথমবার চোখ তুলে তাকিয়েছিলাম। রাস্তা ঘাট, চার চৌকাঠ আর ধর্মের সীমা ডিঙিয়ে তুমি ছিলে না কেবল আমার হৃদয়ের ভেতর, তুমি ছিলে আমার সমস্ত স্পর্ধার উৎস। তুমি বলেছিলে ভালোবাসা মানে ভয় নয়, বেঁচে থাকার অধিকার। আমি সেই অধিকারকে জড়িয়ে ধরেছিলাম শীতের রাতে কম্বলের মতো। আমার বাবার চোখে তুমি ছিলে এক বিপদ। পাড়ার রাস্তায় আমাদের হাতে হাত ধরা হয়েছিল রাজনৈতিক অপরাধ, তবু আমরা ভালোবেসেছিলাম। পানির মতো স্বচ্ছ, আগুনের মতো অবাধ্য। তোমার ঠোঁটে যখন ঠেকেছে আমার নাম, তখন রাষ্ট্রের মানচিত্র খানিকটা বদলেছে। তুমি বলেছিলে এই পৃথিবীটা আমাদের জন্য ছোট নয়, ছোট শুধু ওদের মনের আয়তন। আমি হেসেছিলাম, সে হাসির শব্দে ভেঙে পড়েছিল একটি দেয়াল, একটি নিষেধ, একটি নীরবতা। আমরা হাঁটতে শুরু করেছিলাম, একটি কবিতা হয়ে, একটি যুদ্ধ হয়ে। ভালোবাসা তখন চিঠির মতো নয়, বারুদের মতো ছিল। আমি এখনো মনে করি তোমাকে ভালোবেসে আমি কেবল প্রেমিকা হইনি, আমি হয়েছি বিপ্লবী। তোমার হাত ধরে আমি শিখেছি ভালোবাসা মানেই মাথা উঁচু করে বেঁচে থাকা। ধন্যবাদ। আমি এখনো জেসিকে পাচ্ছি না। আমি জেমিয়াপার আরেকটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। পত্রকাব্য, কলমে, টরন্টো থেকে হোসনে আরা জেমি। প্রিয় শুভ্র, কিভাবে স্পর্শহীনভাবে বেঁচে আছি দেখে যাও শুভ্র। প্রতিটি সকাল কাটে একটা মিষ্টি পরশের আশায়। স্পর্শহীনতা এমনি করে বেড়ে যায়। প্রতিদিন বাড়ছে দূরত্ব, অভিমান বাড়ছে একটু একটু। ভাবনার আকাশে শাখা প্রশাখা প্রতিদিন বিস্তৃত হতে থাকে। আবার তাতে ফুলের পরাগ ছড়ায়। খুঁজে পাই চেনা শরীরের গন্ধ। ছুঁতে না পারার আকাঙ্ক্ষার সাথেই আমার নিত্য বসবাস। সেই সাথে বেড়ে চলে আগ্রাসী চাওয়াটা, আবার মরেও যায় কখন। কবিগুরু যেমন করে বলেছেন, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি। কেন যেন কদিন থেকেই মনে হচ্ছিল তুমি ভালো নেই শুভ্র। আজ এই ভর দুপুরে আমার ঘুমের ঘোরেই তোমাকে দেখলাম, বলছো আমাকে লিখো না কেন। তাই তো তোমাকে লিখি না কেন আমি। কোন অভিমানে জানি না, মাঝে মাঝে হারিয়ে যাও বলে। বিশেষ দিনের বিশেষ ভালোবাসা। অনেক অনেক ভালো থেকো ভালোবাসায়। তোমার নীল। ধন্যবাদ। পাঠ করলাম টরন্টো থেকে জেমিয়াপার কবিতা। দারুণ লাগলো আপু, খুবই ভালো লাগলো। এখন বিষয় হচ্ছে আপু 11:30 বাজে, আমরা কি আর কন্টিনিউ করব? তুমি একটা কবিতা বলে আজকের মতো শেষ করে দাও। ওকে। হ্যাঁ, আমি ওই লাইভে আমার পছন্দের, ভীষণ পছন্দের, প্রিয় ম্যাক্সিমাম কবির কবিতায় পাঠ করেছি, করে শোনানোর চেষ্টা করেছি। আমি এখন এই লাইভের শেষে আমার ইন্সপিরেশন, আমার প্রিয় কবি রুদ্র গোস্বামী দাদার কেউ একটা তো চাই কবিতাটি পাঠ করে শোনানোর চেষ্টা করব।
রুদ্র গোস্বামী, কেউ একটা তো চাই, কেউ একটা তো চাই। টিপ সরে গেলে আয়নার মতো বলবে টিপ বাঁকা পড়েছ, চোখের কাজল লেপতে গেলে ধরিয়ে দেবে কেউ একটা তো চাই। পিছু ডাকবে, বলবে সাবধানে যেও, কেউ একটা তো চাই। ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে, অভিমান দেখলেই বলবে সবুজ পাতা তোমাকে ভালোবাসি, কেউ একটা তো চাই। ভুলগুলোকে শুধুই বকবে না, কাছে টেনে বলবে বোকা মেয়েটা, আর কিছু ভালো রাখা যত্ন নিও, কেউ একটা তো চাই। খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে, বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও, কেউ একটা তো চাই। হাওয়ার শীষের মতো কানে এসে বলবে আমাকে ছাড়া অন্য কারো প্রেমে পড়তে নেই, কেউ একটা তো চাই। শাসন করবে আমার খুচরো বিষাদ আর আমাকে লুটতে আসা ডাকাত স্মৃতি, কেউ একটা তো চাই। গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে শীতল পাটি, বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম, কেউ একটা তো চাই। কাছে থাকবে তুমি, বললেই যেমন দু ঠোঁট মেশে, কেউ একটা তো চায়। কিছুটা সে তার মতো থাক, কিছুটা আমার মতো হবে, কিছুটা আমার মতো হব। ধন্যবাদ। আমি আমার পরিবেশনা শেষে একটা কথাই বলতে চাচ্ছি, আমরা আজকে আসলে অনেক আশা করে প্রস্তুতি নিয়ে লাইভে এসেছিলাম এবং আপুর প্রোফাইল লক করা ছিল বলে আপুর পেজ থেকে লাইভে গেছিলাম, যেন পেজে আমার জানা মতে সবাই লগ ইন করতে পারে, তো লাইভটা সবাই জয়েন করতে পারবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপুর প্রোফাইল লক করা ছিল বলেই আপুর পেজেও সবাই লাইভে জয়েন করতে পারছিল না। তো আমরা কমপ্লিট একটা লাইভ ওনার পেজে কিন্তু করেছি, তো যারা আমরা লিঙ্কগুলো শেয়ার করতে থাকবো, যারা যারা সুযোগ পাবে রেকর্ডেড দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এখন আমরা এই জন্য শর্টকাটে সেরে দিলাম। একটা কথা সারা জীবন বলে গেছি, আজও বলে বিদায় নিব যে তোমরা আছো বলে, আপনারা আছেন বলেই আমরা এখানে আছি। আমরা এখানে আসি শুধুই ভালো লাগার জন্য, ভালোবাসা দিতে এবং নিতে। তো সবসময় ভালোবাসা ও দোয়ায় রাখবেন। ভুল ত্রুটি শুধু ক্ষমাই করে দিবেন না, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে শুধরে নিয়ে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে সবসময় পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের সাথেই থাকবেন আশা করি আগামী অনুষ্ঠানেও। থ্যাংক ইউ জেসি। থ্যাংক ইউ আপু, বাই বাই।